ফের অস্ত্রভাণ্ডারের হদিশ সন্দেশখালীতে। সন্দেশখালীর খড়িহাটি শ্মশানঘাট এলাকার একটি পুকুরে বেঙ্গল এসটিএফ এবং পুলিশের যৌথ অভিযান চালায়। সেখানে তল্লাশিতে উদ্ধার হয় 16টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 2000 রাউন্ড গুলি। এর আগে মণিপুর ও কুমড়োখালী এলাকা থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া 6 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এবার পুকুরে অস্ত্র ভান্ডারের হদিশ, একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গেছে সন্দেশখালীতে, অর্থাৎ উত্তর 24 পরগনার সন্দেশখালী খড়িহাটি সংলগ্ন একটি পুকুর কিন্তু 16টি বন্দুক গুলি উদ্ধার করেছে এসটিএফ। তোমাকে কি চলতি মাসের 6 তারিখ অর্থাৎ 6 জুন সন্দেশখালীর মণিপুর কুমড়োখালী থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয় এবং সেখানে 6 জনকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই এই সন্ধান পায় বেঙ্গল এসটিএফ। তারপর 7 ওই যে খড়িহাটি পুকুর রয়েছে সেখানে কিন্তু বেঙ্গল এসটিএফ তল্লাশি চালায়। সেখান থেকে মূলত 16টি বন্দুক এবং 2000 রাউন্ড গুলি উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গল এসটিএফ। পাশাপাশি তোমায় বলে রাখি, আগামী দিনে আরো তল্লাশি জারি থাকবে এবং আরো কোথা থেকে কত অস্ত্র পাওয়া যায় এবং বিপুল অস্ত্র কোথা এসেছে, কেন এসেছে, কি উদ্দেশ্যে এই অস্ত্র মজুত করা হয়েছিল এবং কেনই বা এই অস্ত্রগুলি পুকুরে গেল, সমস্তটাই কিন্তু নজরে রেখেছে এসটিএফ। অন্যদিকে তোমায় বলে রাখি, বেঙ্গল এসটিএফ এর একেবারে বড় সড় সাফল্য, চলতি মাসের 6 তারিখ অর্থাৎ 6 জুন 18টি বন্দুক উদ্ধার করলো এবং বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার। তার পাশাপাশি আজও কিন্তু 16টি বন্দুক এবং বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীর খড়িহাটি এলাকায়। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। এবার অস্ত্র ভান্ডারের হদিশ সন্দেশখালীতে। সন্দেশখালীর খড়িহাটি শ্মশানঘাট এলাকায় একটি পুকুর থেকে বেঙ্গল এসটিএফ এবং পুলিশের যৌথ অভিযানে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। তল্লাশিতে উদ্ধার হয়েছে 16টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 2000 রাউন্ড গুলি। প্রচুর পরিমাণে বন্দুক, পিস্তল, বন্দুকের যে সমস্ত গুলি হয়, গুলি বারুদ, এই সমস্ত পাওয়া গেছে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে। আমরা যাদের দ্বারা আতঙ্কিত হই বিশেষ করে, তো এখানে ইটভাটায় বাড়ি মফিজুল মোল্লা, ওর ভাই হাপু, দ্বিতীয়ত হচ্ছে ওহিদ ঢালি যে প্রধান আছে বর্তমানে, এবং তার সাথে সাথে মতিউর রহমান তরফদার। এরাই হচ্ছে মূলত চক্রান্তকারী, কারণ এরা সম্পূর্ণ সাজান শেখের সাকরে। বন্দুক আর ওই আপনার কাটিস এইসবগুলো উদ্ধার হলো, আমাকে ডাকলো, হঠাৎ করে আসলাম, এসে আমাকে লাভালো, আমরা দুজন ছিলাম, আমরা এইসব মালগুলো তুলেছি, এইটুকুই জানি, আর কিছু জানি না।